প্রায় এক যুগ আগে ভালোবাসার রং দিয়ে সিনেমায় পা রাখেন বাপ্পি চৌধুরী। মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন ঢালিউড সুলতান খ্যাত বাপ্পি চৌধুরী। তবে সময়ের সঙ্গে ক্যারিয়ারে ভাটা পড়ে এই নায়কের। সর্বশেষ সিনেমা শত্রু মুক্তি পায় গেল বছর ঈদ উল ফিতরে। অবশেষে 13 ডিসেম্বর ডেঞ্জার জোন সিনেমার মুক্তি উপলক্ষে সোমবার 9 ডিসেম্বর মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমা সংশ্লিষ্টরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাপ্পি চৌধুরী জানান, আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমা ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 লাখ টাকা সাইনিং পেতে পারতাম। তো আমি করিনি, এবং আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে ওই সব ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলেও ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দিব এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না। মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমাটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। সো আমিও ছাড়তে পারবো না। আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই। যদি তাই হয় তবে রাজ দ্য নিউ সুলতান, ঢাকা 2024, অচেনা পৃথিবী সহ বেশ কিছু সিনেমা ঘোষণা হয়েছে। নায়িকা চূড়ান্ত হয়েছে, মহরত হয়েছে, কিন্তু শুটিং ফ্লোরে যায়নি। শুধু তাই নয়, শুটিং শেষ বা অর্ধেক শুটিং হয়ে আটকে আছে এমন সিনেমার সংখ্যাও কম নয়। 1 বছর ধরে হাতে নেই নতুন কোন সিনেমা, নাম লিখিয়েছেন ব্যবসায়। ডেঞ্জার জোন সিনেমাটির কাজ 2019 সালে শেষ হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি। তবে ডেঞ্জার জোন নিয়ে আশাবাদী এই চিত্রনায়ক। কিছুই তো বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে আমার সাথে। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প নির্ভর সিনেমা ডেঞ্জার জোন পরিচালনা করেছেন বেলাল সানি। ছবিটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা জলি। আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথী, সীমান্ত, শামীম, রাজু প্রমুখ। অনন্যন্তী, শোবিজ প্রতিদিন।